হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো বেঙ্গলি অনার্সে, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তো এখানে যে 10টি প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই তোমরা পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? উত্তর হবে চন্দ্রকুমার দে। পরেরটি দেখো, ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1923 সালে। পরেরটি দেখো, 3 দাগের প্রশ্ন, এর মধ্যে কোনটি লোককথার অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে ভাটি আলী। পরেরটি দেখো, এর মধ্যে কোনটি যুদ্ধ বিষয়ক পূর্ববঙ্গ গীতিকা? উত্তর হবে ভারাইয়া রাজার কাহিনী। পরেরটি দেখো, 5 দাগের প্রশ্ন, গ্রাম্য সাহিত্য প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ভারতী পত্রিকায়। পরেরটি দেখো, 6 দাগের প্রশ্ন, গম্ভীরা কোন জেলায় প্রচলিত? উত্তর হবে মালদা জেলায়। 7 দাগের প্রশ্ন, লোককথার বিশ্লেষণের টাইপ ইন্ডেক্স পদ্ধতি কোন দেশে প্রথম প্রচলিত হয়? উত্তর হবে ফিনল্যান্ড। পরেরটি, ঠাকুরমার ঝুলি কোন সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1907 সালে। পরেরটি 9 দাগের প্রশ্ন, ছেলে ভোলানো ছড়া প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে সাধনা পত্রিকায়। এবং শেষ প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্ন, ডক্টর সুজিত কুমার চট্টোপাধ্যায় ফক লোর এর বাংলা প্রতিশব্দ কি রেখেছিলেন? উত্তর হবে লোকমান বা লোকজান। তো এই ছিল সিসি 13 পেপারের বেঙ্গলি অনার্সের 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এগুলি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো পেপারের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক